গুরুজনরা চলে যাবে এটাই বাস্তব। একদিন ওয়ান ওয়ে রোড, তো আসলে কিছু করার থাকে না। তো আজকে আমি কথা বলছি, কালকে আমি চলে যাব, এটাই বাস্তব। এটাতে বিষণ্ণ হওয়ার কিছু নাই, কিন্তু বিষণ্ণতা তখনই পায় যে কিছু মানুষের হয় না, পৃথিবীতে আসে কিছু মানুষ চলে যাওয়ার পরও মানুষগুলি বেশি কষ্ট পায়। যেরকম জাভেদ আঙ্কেল, একটা ছোট স্মৃতির কথাই বলি। উনি আমার কয়েকটা ছবির কোরিওগ্রাফ করেছে। ওনাকে একদিন ওনাকে ভাই বলতে গিয়ে উনি আমাকে বললো যে না, তুমি আমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি আমাকে বাবা বলবা। তা সেখান থেকে আমি তাকে যখনই দেখা যায়, বাবা কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি। তো দীর্ঘ প্রায় 5-6 বছরের মধ্যে অতটা কানেক্টিভিটি ছিল না আমার। আন্টির কথা শুনেছি। আর আজকে ওনার চেয়ে একটু অল্প করে আন্টির কথাই বলবো। একটি মহিলা, যে মহিলা নাকি এত জৌলুস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন, জাভেদ সাহেবকে বিয়ে করার পরে 42 বছর সংসার করার পরে, আমি নারীদের উদ্দেশ্যে এই কথাগুলি বলবো। বিশেষ করে নারীরা, আপনারা একটু শুনে রাখেন, এরকম একটা জৌলুসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি, তার জৌলসতা। 42 বছর সংসার করার পর 18 বছর যাবৎ সে অসুস্থ, কিন্তু তাকে বাচ্চা একটা শিশুর মতো করে সেবা করেছে, বড় করেছে। আন্টি বলতেছিল যে যেন কষ্ট না হয় আমার, এই জন্যই তার প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত আমাকে নিয়ে যাও। আসলে যেতে হবে, এটি তো বাস্তব। দু একজন মানুষ হয়তো বা বেঁচে আছে, আমাদের যারা লিজেন্ড। আমি তো এসে যাদেরকে পেয়েছি তার মধ্যে থেকে প্রায় 95%ই চলে গেছে। এখন আমাদের যাবার পালা। এটা আপনারা যারা যারা এখানে সাংবাদিকতা করছেন, আপনারাও একদিন যাবেন, এটি বাস্তব। কিন্তু জাভেদ আঙ্কেলের যে তার কিছু কর্মের কথা বলি, এই ভদ্রলোকের, ওনাকে একটা আলাদা একটা গড গিফটেড বিষয় দিয়েছিলেন ওনার। উনি যখন কোরিওগ্রাফার ছিলেন, উনি যখন টেকনিশিয়ান ছিলেন, আপনারা জানেন নিশানের মতো ছবি করেছে, মালিকা বানুর মতো ছবি করেছে। সে কিন্তু অসাধারণ একজন অভিনেতা ছিলেন। এত গুণে গুণান্বিত একজন মানুষ চলে যাওয়ায় আজকে আমার মনে হয় যে আমি কিছুদিন যাবৎ আমি মক্কা থেকে আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর থেকে। আমি বাংলাদেশে এসে প্রথম জানাজাটা পাচ্ছি আমি, মানে আমি এটা লাকি বলবো আমি আমার দিক থেকে, যে না, আমি এরকম একটা বরেণ্য মানুষের, আমি যাকে উনি আমাদের স্টারদের স্টার ছিলেন। আপনারা যদি আমাদেরকে স্টার বলেন, তাহলে আমি মনে করব ইলিয়াস জাভেদ হচ্ছে আমাদের স্টার। স্টারদের স্টার কেন? অন্য কাউকে না দিয়ে তাকে কেন দিচ্ছেন? না, অন্য কাউকে দিব? আপনি অন্য বেলা কি প্রশ্ন করেছেন? তাকে দিচ্ছেন কেন সেটা না, ডেফিনেটলি দিব। কেন? আপনি রশি ধরে টাইনেন না, টানা বন্ধ করেন, মানে শর্টকাটের মধ্যে শেষ করি আমরা। আপনি একটি মানে ইলিয়াস জাভেদ স্যারকে নিয়ে কথা হচ্ছে, ওনার পর্যন্ত আমরা থাকি, রাইট? তো আরেকজনকে নিয়ে যখন কথা বলবো, তখন তার বিষয় নিয়ে কথা বলবো। তো উনি হচ্ছে আমাদের আইডল। একজন মানুষ চলে গেছে, এবং জীবন দশায় উনি, আমার মনে হয় লাইফ টাইম পাওয়া উচিত ছিল। আর সেটা পায়নি। আক্ষেপ তো আমাদেরও, ডেফিনেটলি আমাদের আক্ষেপ। খালি কথা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এই মানুষটাকে জীবন দশায় যে সম্মান দিয়েছেন, আপনি জান্নাতে ওরকমই সম্মান দান করবেন, এটুকুই বলবো। আপা যে বলে গেল যে জীবিত অবস্থায় মূল্যায়নটা করা, আপনি বললেন যদি এটা যদি আরেকটু ডিটেলে বলেন। আমরা সবসময় আসলে চলে যাওয়ার পরে সম্মান জানাই বা অনেক কিছু পাই, কিন্তু এটার প্রশ্নের উত্তর তো আপনারাও জানেন, আমরাও জানি, বেঁচে থাকতে গুণীর কিন্তু কদর লাভটা হয় না কি? দেশে। দিন শেষে লাভটা কি? সানি ভাই, একটা বিষয় একটুখানি, এই যে আপনার আনোয়ারা আপা থেকে শুরু করে যারা সিনিয়র, সবার মুখে কিন্তু একটা আক্ষেপ শুনি। এইটা কেন আপনার? এটা তো আমাদের জন্য খুব খারাপ। আমাদের আপনার সিনিয়রদেরকে সম্মান, তারা সম্মান চান, তারা এত কাজ করেছেন। আপনিও দীর্ঘদিন আমাদের এই চলচ্চিত্র অঙ্গনে কাজ করেছেন।
এই যে একটা বেদনা নিয়ে যাওয়া, এই যে সংস্কৃতিটা আমরা সবসময় এটা কেন এবং এর থেকে আক্ষেপের জায়গাটা তো একটা তৈরি হয়ে গেছে তো বিগত 16-17 বছর একটা একটা মানে ফ্ল্যাকচুয়েট সময় ছিল। তারপরে তখনও সম্মানিত করা হতো, কিন্তু কোনটা আগে পরে এটা কেউই বুঝতে পারতো না। কিন্তু এখন যারা চলে গিয়েছে মানে তাদের জন্য তো দোয়া ছাড়া কিছু করা নেই। আক্ষেপ তো দেখেন, প্রতিটা দেশই আক্ষেপ থাকে। আমি এটুকু বলবো, আহ, যারা নাকি চলে যায়, হ্যাঁ, তাদের বেলা যেসব মানুষগুলি চলে যায় তাদেরকে ডেফিনেটলি রাষ্ট্র এবং চলচ্চিত্র, হ্যাঁ, রাষ্ট্রের জায়গায় যদি মানে যারা পরিচালনা করে তাদের ভিতরে যদি শস্যের মধ্যে ভূত থাকে তাহলেই প্রবলেমগুলি হয়। আর চলচ্চিত্রের যারা সিমিলার টাইমে যারা পরিচালনা করে বিভিন্ন, তাদের ভিতরে যদি শস্যের মধ্যে ভূত থাকে তাহলে এই প্রবলেমগুলি হতে পারে। তো যাই হোক, এই শস্যের ভূতগুলি যত তাড়াতাড়ি সরবে তত তাড়াতাড়ি সাংস্কৃতিক অঙ্গনের জায়গাটা এখন তো অনেক ছোট হয়ে গেছে, তো সাংস্কৃতিক জায়গাটা এটা বড় করা দরকার আমি মনে করি। আর ছোট হতে হতে এরকম একটি ছোট জায়গায় চলে এসেছি যে এখন একটা মানুষ পাস করে যাওয়ার মতো রাস্তা নেই আমাদের। এই জায়গাটার থেকে মানে কোন্দল, রেষারেষি, দোষারোপ এগুলি না করে মানে আমাদের সামনের জেনারেশন যারা আসছে তাদের সুন্দর মানে পদক্ষেপ নেওয়া উচিত। আমরা যারা সিনিয়ররা মোটামুটি বেঁচে আছি আমরা তার অনুসরণ করব, এটাই তো বাস্তব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।